রসুল কে এবং রসুলের কাজ কি, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক মতভেদ আছে এবং অনেক ভুল বুঝাবুঝির ব্যাপার আছে। যেমন আমরা কথায় কথায় বলে থাকি যে শুধু কোরআন মানলে হবে, হাদিসও মানতে হবে। হাদিস কি? হাদিস হচ্ছে রসুলের কথা, কর্ম এবং অনুমোদন। আচ্ছা, তারপর বলা হয় যে আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে। তাহলে আল্লাহ এবং, এই মাঝখানে এবং প্রত্যয়টা ব্যবহার করেছেন, অব্যয়টা ব্যবহার করেছেন, যে এই আল্লাহ এবং রসুল দুইটা আলাদা বিষয়। তো এই যুক্তিতে আমরা যদি একটু বিশ্লেষণ করি যে রসুল কে আর আল্লাহ কে, খুব সহজভাবে আমরা বিশ্লেষণটা করি। ধরুন রসুল কে, রসুলের অর্থ কি? প্রেরণ করা, বার্তা প্রেরণ, পাঠানো, পৌঁছে দেওয়া। তো আল্লাহ এই রসুলকে পাঠিয়েছেন তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য। বার্তাটা কি? কোরআনুল মাজিদ। তো যিনি বার্তা বাহক, বার্তা বাহক কি তার নিজের বার্তা দেন নাকি যিনি প্রেরণকারী তার বার্তা দেন? স্বাভাবিকভাবেই যিনি প্রেরণ করেছেন সেই প্রেরণকারীর বার্তাই বহনকারী দিয়ে দেন। কোরআনের আক্ষরিক অনুবাদে তো আমরা এটাই বুঝব। একজন বার্তা বাহকের কাজ কখনোই তার নিজের বার্তা দেওয়া নয়, তিনি যা বহন করে নিয়ে আসছেন তাই দিয়ে থাকেন। খুব সিম্পল। এখানে মানে গোজামিল দেওয়ারও কোনো সুযোগ নাই, পেঁচানোরও কোনো সুযোগ নাই। সুতরাং রসুল হচ্ছেন আল্লাহর বার্তা পৌঁছে দিচ্ছেন। এখন আমি যদি বলি যে আল্লাহর বার্তা হচ্ছে কোরআন আর হাদিস হচ্ছে নবীর বার্তা, তাহলে এখানে দুই হয়ে যাচ্ছে। তো আল্লাহ তো একথা কোথাও বলেন নাই, বরং উল্টাটা বলেছেন যে নবী আপনি তাই বলুন যা আমি পাঠিয়েছি, আমি নাজিল করেছি, আমি ওহীরূপে দিয়েছি। আপনি এই কোরআন দিয়েই সবাইকে ফয়সালা দেন, কোরআনের বাইরে অন্য কোনো ফয়সালাকারী নাই, আমার এই আয়াতের কোনো পরিবর্তনকারী নাই, আমার আয়াতের মধ্যে কোনো অসঙ্গতি নাই। যুগে যুগে যত নবী রসুলের কাছে আমি আমার বার্তা পাঠিয়েছি সব একই বার্তা দিয়েছি, অভিন্ন, কোনো পার্থক্য নাই। আপনি শুধু আমার বার্তা পৌঁছে দেন। আপনি হেদায়েতকারীর দায়িত্ব আপনার নয়। তারা যদি আপনাকে না মানে তাতেও কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ হেদায়েত করার দায়িত্ব আমার, আমি এটা দেখব। আবার এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন নাজিল করেছি আমি, রক্ষাকারী আমি, ব্যাখ্যাকারীও আমি। সুতরাং এটা নিয়ে আপনার আলাদা কোনো ব্যাখ্যা দেওয়ারও দরকার নাই। এবং সেই কারণেই আল্লাহ বলেছেন এই কোরআনকে যে এটা আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। একটা পরিপূর্ণ জিনিস আল্লাহ বলছেন, সেখানে আপনি যদি বলেন নামাজ নাই, এটা নাই, ওটা নাই, তাহলে একটা অপূর্ণ জিনিসকে আল্লাহ পরিপূর্ণ বলতে পারেন? তাহলে কি আল্লাহর কথা ভুল? আমরা আপনাদের কথা শুনবো যে না আপনারা বলছেন এটা নাই মানে নাই, আর আল্লাহ বলছেন আছে। তাহলে আপনারা কোথায় আছেন? কি বলছেন? বুঝে বলছেন? আচ্ছা, রসুলের আরো সহজভাবে যদি আমরা বলি, ধরুন আপনি যদি দেখেন যে বিভিন্ন দেশে কিন্তু দেশের রাষ্ট্রদূত থাকে। এই রাষ্ট্রদূতরা তারা কি করে? তারা এক দেশের সাথে আর এক দেশের যেই কূটনৈতিক যোগাযোগটা সেটা ঠিক রাখে। এই ঠিক রাখার জন্য সেই রাষ্ট্রদূতরা সেখানে যে প্রেসিডেন্ট, তারপরে প্রাইম মিনিস্টার, তারপরে অন্যান্য সচিব এবং রাষ্ট্রীয় প্রধানদের সাথে যেই মিটিং করেন, বৈঠক করেন, বা অফিসিয়াল যে সমস্ত কর্মকাণ্ড আছে যেগুলো করেন, সেগুলো কি তিনি রাষ্ট্রের আইন নিয়ম কানুন অনুযায়ী করেন নাকি তার নিজের ইচ্ছা মতো করেন? নিজের ইচ্ছা মতো করার কি কোনো সুযোগ আছে? নাই। আবার ধরুন প্রতিনিধি হিসাবেও যদি আমি বলি, আপনি আপনার অফিসে বস, এখন আপনি বললেন যে মিটিংয়ে সবাইকে বললেন যে এখন থেকে তোমরা আমাকে মানবে আর আমার ইমিডিয়েট যেই ডিরেক্টর আছে তাকে মানবে। এখন ইমিডিয়েট ডিরেক্টর বা ধরলাম ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, যাই বলেন না কেন,
এই পদবি যারা ধারণ করে অফিসে কাজ করে তারা কি প্রত্যেকেই তার নিজ নিজ আইন প্রয়োগ করে, নাকি কোম্পানির যে আইন আছে সেটা প্রয়োগ করে? আপনি একজন এক্সিকিউটিভ, আপনি রিপোর্ট করেন আপনার ইমিডিয়েট বস ম্যানেজারের কাছে। এখন ম্যানেজার আবার রিপোর্ট করে ডেপুটি ম্যানেজারের কাছে, ডেপুটি ম্যানেজার রিপোর্ট করে তার উপরের কাছে, এইভাবে শেষ পর্যন্ত এমডি বা সিইও পর্যন্ত যায়। প্রত্যেকেই তার কর্ম অনুযায়ী তার উপরের বসকে রিপোর্ট করে। তো এখন আপনার এই যে চেইনটা, এই চেইনে প্রত্যেকেই প্রত্যেকের কাজ অনুযায়ী সম্পাদন করছে এবং তার উপরের বসকে তার কাজের ফলাফলটা জানাচ্ছে, রিপোর্টটা জানাচ্ছে, তথ্যটা জানাচ্ছে, এবং সে যে কাজটা করছে সেই কাজটাও কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে করছে। কেউ কি তার ওই রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে যেয়ে নিজের রুলস প্রয়োগ করতে পারে? পারে না, কারণ প্রত্যেকেই কোম্পানির প্রতিনিধিত্ব করে, প্রত্যেকেই ওই এমডির প্রতিনিধিত্ব করে। এমডি যখন এই কথা বলে একজন নতুন এমপ্লয়িকে বা এক্সিকিউটিভ এমপ্লয়িকে যে তুমি আমাকে মানবে এবং তোমার ম্যানেজারকে মানবে, এখানে এবং ব্যবহার করলো যে আমাকে এবং ম্যানেজারকে অনুসরণ করে চলবে। তো এখন ম্যানেজার কি এমডির বাইরের নীতি প্রয়োগ করে, নাকি এমডির নীতি প্রয়োগ করে? কোম্পানির যে নীতি, আবার এমডি আবার যখন যা খুশি তা করে না, সেও কিন্তু কোম্পানির একটা রুলস অ্যান্ড রেগুলেশন করে রেখেছে। এই রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী সে কাজ করে, যে কাজগুলো অন্তত কোম্পানির, আর ব্যক্তিগত কাজ তো ব্যক্তিগতই, সেটা ভিন্ন। তো কোম্পানির কাজ যে করবে সে প্রত্যেকেই কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন মেনে করবে। তাহলে আমি যদি বলি যে আমাকে মানবে আর ম্যানেজারকে মানবে, তাহলে এখানে দুই নীতি বুঝায় না, এখানে নীতি একটাই, কারণ ম্যানেজারও আমার নীতি অনুসরণ করে। তো আল্লাহ এখানে বলেছেন যে আমাকে এবং আমার রসুলকে অনুসরণ করো, তার মানে এই নয় যে রসুলের একটা নীতি আল্লাহর আরেকটা নীতি। সেটাও আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে আমি রসুলকে আমার বার্তাই বর্ণনা করতে বলেছি। আবার বলেছেন যে রসুল আমার বার্তার বাইরে যদি তার নিজের কোনো কথা আমার নামে চালাতে চাইতো বা আমার কথার সাথে তার কোনো কথা মিশাইতো, তাহলে তো আমি তাকে থামিয়ে দিতাম, তার গলা কেটে দিতাম। তো এরপরেও আমরা কিভাবে বলতে পারি যে রসুল আলাদা, রসুলের নীতি আলাদা, এবং সেই নীতিকে আমরা টুকাইয়া টুকাইয়া হাদিস বানাইছি, যেখানে আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে আমার কোরআনের বাইরে আর কোনো বিধানদাতা নাই। তো আমরা কিভাবে বলি যে রসুলের কথা কর্ম আলাদা? সেটা হচ্ছে হাদিস, আল্লাহ কোরআনকেই বলেছেন হাদিস। তো এই জায়গাগুলোতে আমাদের এই মূর্খতা দিনের পর দিন চলে আসছে, যুগের পর যুগ চলে আসছে, এবং এই মূর্খরা বিভিন্ন সময় এত কোরআনের এত এত রেফারেন্স পাওয়া সত্ত্বেও এই একই গীত গেয়ে যাচ্ছে যে আল্লাহ রসুলের অনুসরণ করতে বলেছেন। তো রসুলের অনুসরণ মানে তো আল্লাহর বাইরে নয়, আল্লাহর অনুসরণই রসুলের অনুসরণ। যাই হোক, এই বিষয়গুলো অনেক বলেছি। এরপরে আসেন রসুলের কাজ কি। রসুলের কাজ হচ্ছে চারটা, প্রধানত চারটা। এক হচ্ছে তিনি তেলাওয়াত করেছিলেন, শোনাবেন, এতলু আলাইহিম, তেলাওয়াত করে শোনাবেন আয়াতগুলোকে, ওই আল্লিমুহুমুল কিতাব, এবং কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাতা, হিকমা শিক্ষা দেবেন, ওই ঝাক্কিহিম, এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন। তো এই যে কিতাব শিক্ষা দিবেন, প্রথমে হচ্ছে তেলাওয়াত করে শোনাবেন। তেলাওয়াত করে শোনানো মানে কি? এই যে সুর করে সহি শুদ্ধ মাখরাজ দিয়ে কোরআন পড়ে, এই তেলাওয়াত। তেলাওয়াত মানে কি? এটা তেলাওয়াত মানে হচ্ছে আবৃত্তি করা, এবং সেই আবৃত্তিতে আপনি কি বলেছেন সেটা বোঝানো। যেমন ক্লাসে যখন টিচার পড়ায়, তখন সে যদি কোনো একটা কবিতা পড়ায় বা কোনো একটা গল্প পড়ায়, তাহলে সেই আমরা দেখেছি প্র্যাকটিক্যালি যেটা, যে হয় শিক্ষক নিজে পড়েন, অথবা কোনো একজনকে বলেন এই তুমি পড়ো, আচ্ছা পড়লো, এরপরে শিক্ষক বলেন যে এটা দিয়ে তোমরা কি বুঝেছো। তখন এক একজন এক এক রকম কথা বলে, হয় কারোরটা হয়, কারোরটা হয় না, কারোরটা হচ্ছে কিছু হয় কিছু হয় না, কারোরটা একেবারেই হয় না। তো তখন কি করেন? শিক্ষক সেই ব্যাপারটা নিজে বিশ্লেষণ করেন যে এই ব্যাপারটা হচ্ছে এই। তার এক পর্যন্ত কিন্তু সবার মধ্যেই একটা দোদুল্যমান অবস্থা থাকে এবং একেবারেই অবুঝ থাকে।
তো শিক্ষক কি করেন? ওই পড়াটা সুন্দর করে বুঝাইয়ে দেন। এই সুন্দর করে বুঝাইয়ে দেওয়াটা হচ্ছে তেলাওয়াত। এই তেলাওয়াত করে রসুল অনুসারীদেরকে, সাহাবাদেরকে, যারা বোঝে না তাদেরকে বুঝাবেন। 2 হচ্ছে শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন। কিতাব কি? কিতাব কি সেটাই তো আমরা জানি না। আমরা জানি কিতাবের বাংলা হচ্ছে বই। ভালো কথা। তো কিতাবের বাংলা যদি বই হয়, যখন কোরআন নাজিল হয়েছিল তখন তো বই আকারে আসে নাই। মহানবী যখন বিদায় নিয়েছেন, অর্থাৎ দেহত্যাগ করেছেন, তখনও কিন্তু কোরআন লিখিত আকারে রেখে যান নাই। অনেকেই আবার এই কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দেয় যে না, উনি লিখে রেখে গেছেন। কিভাবে? কারণ কাফেররা বলেছিল যে এইগুলোতে আমরা বিশ্বাস করি না, ওইগুলো সে রাত জেগে লিখে তারপর নিয়ে আসছে। এই রাত জেগে লিখে নিয়ে আসছে, এই লেখাটা, শব্দটা শুনে আমরা অনেকেই মনে করি, আমি দেখেছি কয়েকদিন আগে একটা ভিডিও একজনের, যে তিনি বলছেন যে কোরআন নবীর সময়ই লেখা ছিল, এই যে তার প্রমাণ। আচ্ছা, ভালো কথা, ধরে নিলাম নবীজি লিখেছেন। তাহলে সূরা মরিয়ম বলছেন যে আমি কি বলবো, আমার কোলের এই শিশুর কাছে জিজ্ঞেস করো। শিশু বলছে যে আমি আল্লাহর প্রেরিত রসুল, আমি কিতাব নিয়ে আসছি। তো এই কোলের শিশু সে বলতেছে আমি কিতাব নিয়ে আসছি। কোন সে কিতাব? কে লিখলো ওই কিতাব? কি দিয়ে লিখলো? নাকি ছাপা হলো? কোন প্রেসে ছাপা হলো? কোথায় ছিল সেই প্রেস? তাহলে কিতাব কি? যখন বই ছিল না, যখন কলমই ছিল না, তখন তো কিতাব নিয়ে আসছেন, এবং কোলের শিশু। তাহলে বোঝা যায় যে কিতাব মানে এই বই নয়। তাহলে আমাদেরকে কিতাব কি সেটা বুঝতে হবে। কিতাব কি সেই বিশ্লেষণ অন্য কোনো ভিডিওতে করব। এবার আসুন, এরপরে বলছে হিকমা শিক্ষা দেয়। হিকমাটা কি? হিকমা তো সাধারণ জ্ঞান নয়। একটা লাইন আপনি পড়ে শোনালেন, এটা একটা জ্ঞান, আপনি একটা তথ্য দিলেন, তথ্যটা আমি নিলাম। আর হিকমা কি? হিকমাটা হচ্ছে এর গভীর তাৎপর্য, অন্তদর্শন। যেইটা আমরা এই যে বলছি যে কোরআনের অন্তদর্শনটা না বুঝলে কিছুই বোঝা যায় না। দর্শনটা কীরকম? খুব সহজভাবে যদি বলি, ধরুন আমি যদি বলি আমি তোমাকে আঁকড়ে ধরে আছি, এই আঁকড়ে ধরে থাকাটা বলতে আমি হাত দিয়ে ধরে আছি এটাও বোঝাতে পারে, আবার আমি তোমাকে আমার ক্ষমতা দিয়ে ধরে রেখেছি এটাও বোঝাতে পারে, আমি আমার দায়িত্ব দিয়ে ধরে রেখেছি এটাও বোঝাতে পারে, আমি আমার অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে ধরে রেখেছি সেটাও বোঝাতে পারে, আমি আমার টাকা পয়সা দিয়ে, ভরণ পোষণ দিয়ে ধরে রেখেছি সেটাও বোঝাতে পারে। তো এই যে একটা শব্দের অন্তর্নিহিত অনেকগুলো অর্থ হতে পারে। যেমন আমি যদি বলি তার হাত অনেক লম্বা, তার মানে কি তার ফিজিক্যাল হাতটা অনেক লম্বা, নাকি তার ক্ষমতাটা অনেক বড়, তার শক্তিটা অনেক বড়, এটা বুঝায়। ঠিক এইরকম প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা বিষয়ের অন্তর্নিহিত তাৎপর্য থাকে, অর্থ থাকে। কোরআনেও তাই। যেমন একটু বলে রাখি যে কোরআনের সূরা মায়েদার 6 নম্বর আয়াত দিয়ে আমরা অজুর ব্যাখ্যা করে থাকি। এই অজুর ব্যাখ্যার এইখানে আমরা যে কত বড় একটা মারাত্মক ভুলের মধ্যে আছি, আহম্মকের মধ্যে আছি। কারণ আল্লাহ এখানে বলছেন যে তোমরা যখন সালাত করবে তখন অজু করে পবিত্র হবে। যখন আর তখন, যখন শব্দটার সাথে যে ক্রিয়া থাকে সেটা আগে ঘটে, তখন শব্দটার সাথে যে ক্রিয়া থাকে সেটা পরে ঘটে। তো যখন সালাতে দাঁড়াবে, অর্থাৎ সালাতের জন্য ইচ্ছা করবে, সালাতের জন্য নিয়ত করবে, সালাতের জন্য দৃঢ় হবে, তখন পবিত্র হবে। তার মানে সালাতে আগে দাঁড়াবো, তারপর পবিত্র হব। আর পবিত্র হবার জন্য হাত, মুখ, পা, মাথা এগুলো ধুয়ে পবিত্র হয় না। হাত, মুখ, পা, মাথা ধুয়ে মানুষ পরিষ্কার হয়, আর পবিত্র হয় হচ্ছে অন্তর ধুয়ে। তো অন্তর তো পানি দিয়ে ধোয়া যায় না। আবার পায়খানা করে এসে আপনি পানি না পেলে তায়াম্মুম করবেন, পবিত্র হয়ে যাবেন। পানি ছাড়া তায়াম্মুম, হাত মুখ মাসা করে কি আপনি পায়খানা করে এসে পবিত্র হবেন? কিভাবে? কি দিয়ে কি মিলান? আবার বলা হচ্ছে যে তোমরা যখন স্ত্রী সহবাস করবে তখন পানি না পেলে তায়াম্মুম করবে। তো তোমরা, এই তোমরাটা কারা?
শুধু পুরুষ এবং শুধু বিবাহিত পুরুষ যাদেরকে বলছে তোমরা স্ত্রী সহবাস করলে? তাহলে এই তোমরা তো শুধু পুরুষ নয়, তোমরা তো পুরুষ, নারী, তৃতীয় লিঙ্গ, যে কেউ হতে পারে। আবার সেখানে বলছেন যে স্ত্রী সহবাস, তো উভয় যদি হয়, নারী পুরুষ তৃতীয় লিঙ্গ সবাই যদি হয়, তাহলে তো স্ত্রী সহবাস কথাটা হতে পারে না। তাহলে আল্লাহ এখানে এই কথা দিয়ে কি বুঝিয়েছেন সেটাকে আমরা বুঝেছি। ওই যে বললাম প্রজ্ঞা, হিকমা, এই অন্তর্নিহিত তাৎপর্যটা আমরা বুঝি না বলেই আক্ষরিক অনুবাদ করে আমরা যুগের পর যুগ ধরে হাত মুখ ধুয়ে যাচ্ছি, কিন্তু পবিত্র হচ্ছি না। সুতরাং এই প্রত্যেকটা বিষয়ের হিকমা যে শিক্ষা দেয় তিনি হচ্ছেন রসুল। আর কি করেন? তিনি হচ্ছেন পরিশুদ্ধ করেন, ওয়ুযাক্কিহিম, তোমাদেরকে পরিশুদ্ধ করেন, পবিত্র করেন। তো জাক্কা থেকে জাক্কিহিম, এই জাক্কা থেকেই আসছে আবার জাকাত। তো এই পরিশুদ্ধ কিভাবে করেন রসুল? পরিশুদ্ধ করেন হচ্ছে আপনার অন্তর থেকে লোভ কিভাবে দূর করতে হবে, আপনার অন্তর থেকে কামনা কিভাবে দূর করতে হবে, আপনার অন্তর থেকে হিংসা কিভাবে দূর করতে হবে, আপনার অন্তর থেকে অন্যর সাথে ষড়যন্ত্র কিভাবে আপনাকে রোধ করতে হবে, আপনার ভেতরে যে রাগ আছে রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেই বিষয়গুলো শিক্ষা দেন হাতে কলমে, একদম প্র্যাকটিক্যালি শিক্ষা দেন হচ্ছেন রসুল। তো এই রসুল যুগে যুগে প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায়, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন এবং পাঠাবেন। যুগে যুগে যত ভাষা, সকল ভাষায় আল্লাহ রসুল পাঠান। তাহলে ভাষা কি শেষ হয়ে গেছে? ভাষা আর হবে না নতুন করে? সম্প্রদায় বা জাতি কি শেষ হয়ে গেছে? নতুন করে আর কোনো জাতি হবে না? কিংবা 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, তার দেহ ত্যাগ করেছেন। তো এই 1400 বছর পরে বাংলা ভাষা তৈরি হয়নি, হিন্দি ভাষা এগুলো তৈরি হয়নি? তখন আরবি ভাষা ছিল, হিব্রু ভাষা ছিল, আরও অন্যান্য ভাষা ছিল। তো বাংলা ভাষার জন্ম কবে? তাহলে বাংলা ভাষা যেহেতু পরে আসছে, নিশ্চয়ই বাংলা ভাষায় রসুল আসছে। কারণ আল্লাহ বলেছেন সকল জাতিতে, সকল ভাষায়, প্রত্যেক জাতিতে আমি নিজ নিজ ভাষায় রসুল পাঠাই, যাতে করে তারা সহজে তাদের ভাষায় বুঝাতে পারে। তাহলে বাংলা ভাষায় রসুল আসছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক পরে। একইভাবে এরপরে আরও যত ভাষাভাষীর লোক আসবে, সকল ভাষায় রসুল আসবে। একইভাবে সকল সম্প্রদায়, অর্থাৎ বাঙালি সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, তারপরে হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়, সকল সম্প্রদায়ের মধ্যেই আল্লাহ রসুল পাঠান। তা আল্লাহর কথা, আমার কথা তো নয়। তাহলে এই ব্যাপারগুলো আমরা যদি না বুঝি, আমরা যদি মনে করি যে রসুল মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী ও শেষ রসুল, তাহলে আমরা ভুল করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামান নবিয়্যিন, বাট খাতামার রাসূলুন না। খাতামার রাসূলুন আল্লাহ কোথাও বলেন নাই, বরং বলেছেন রসুল চলমান। রসুল হচ্ছে রিসালাত বহন করে। কি বহন করে? বার্তা বহন করে। তো বার্তা কার? আল্লাহর। সেই বার্তা আল্লাহ শেষ বার্তা পাঠিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, যে এরপর আর নতুন করে কোনো বার্তা দেওয়ার দরকার নাই। কারণ আগের কিতাবে যা ছিল কোরআনের মধ্যে সেইগুলো সহ আরও অনেক কিছু আছে। তো এই রসুল চলমান, এবং রসুল নিজে থেকে কিছু বলেন না, সব আল্লাহর বাণী বলেন। আল্লাহর বাণীর বাইরে তার কোনো নিজস্ব বাণী বলার সুযোগ নাই। সুতরাং আমরা যারা মনে করি যে আল্লাহর বাণী হচ্ছে কিতাব অর্থাৎ কোরআন আর রসুলের বাণী হচ্ছে হাদিস, তারা চরম ভুলের মধ্যে আছি এবং চরম শিরকের মধ্যে আছি। আল্লাহর সাথে দ্বিতীয় কোনো কিছু দাঁড় করানোই হচ্ছে শিরক। তাহলে আল্লাহর আইন হচ্ছে একমাত্র আইন কোরআন, তার সাথে আমি যদি নবীর আইন আরেকটা হিসাবে দাঁড় করাই, তাহলে আমি আল্লাহর সাথে শিরক করছি, সরাসরি শিরক করছি। এই শিরক করা থেকে বিরত থাকুন। যারা হাদিস করেন তারা কোরআনকে হাদিস মানতে শিখুন। যারা হাদিস করেন তারা শিরক থেকে ফিরে আসুন। এবং যারা কোরআন বহির্ভূত এই নামাজ, অজু ইত্যাদি ইত্যাদি নিয়ে পড়ে আছেন, তারা দয়া করে কোরআন পড়ুন, কোরআনের হিকমা
বোঝার চেষ্টা করুন এবং রসুলকে তাকে খুঁজে বের করুন। রসুলের হাতে হাত রেখে শপথ নেন যে আমি এখন থেকে রসুলের অনুসরণ করব একমাত্র আল্লাহর আইন হিসাবে। এইটাই আমাদের যেন দৃঢ় প্রত্যয় হয় এবং আমরা প্রত্যেকেই যেন রসুল খুঁজে পাই। কারণ সবাই প্রশ্ন করেন যে তাহলে বর্তমান রসুলকে, তাকে কোথায় পাবো, তাকে কিভাবে চিনব? খুবই ভাইটাল প্রশ্ন। কারণ রসুল চেনা এটাও ভাগ্যের ব্যাপার। কারণ রতনে রতন চেনে তো, আপনার ভিতরে যদি সেই রতন চেনার আগ্রহ তৈরি না হয়, সেই ইচ্ছা তৈরি না হয়, আপনি জীবনেও রসুল খুঁজে পাবেন না। অথচ এমনও হতে পারে যে আপনার আশেপাশেই আছে, আপনি কখনোই সেভাবে দেখেন নাই। অনেকেই বলেন যে এই যে সব মানুষ হচ্ছে নামাজ পড়ে, সারা দেশের সারা বিশ্বের লোক, তাহলে সবাই বুঝলো না, আপনি একলা বুঝলেন? আমি একা বুঝি নাই, আমার মতো এরকম হাজার হাজার মানুষ আছে যারা এগুলো বোঝে, কিন্তু তাদেরকে তো আপনারা কথা বলতে দেন না। আপনারা তো কথা বললেই তাদেরকে হয় আপনারা বাড়ি ছাড়া করেন, নয় মেরে ফেলেন, আর নয়তো নানান রকম অত্যাচার করে আপনারা তাকে আটকে রাখেন, তাকে দমিয়ে রাখেন। কিন্তু তারা নীরবে তাদের কাজ করে যাচ্ছে, তারা এই সত্য থেকে সরে যায়নি। আপনি জোর করে আইন প্রয়োগ করে সত্য চাপা দিয়ে রাখতে পারবেন না। আপনার কাছে জোর জবরদস্তি আছে, এই জোর জবরদস্তি করেই তো সেই উমাইয়া বংশ থেকে চলে আসছে এবং সবাই ওই অন্ধভাবে ওই অনুসরণই করে। কারণ একটা মাদ্রাসায়ও তো কোরআন শিক্ষা দেয় না। কোরআন শুদ্ধ করে পড়া মানেই কোরআন শিক্ষা নয়। কোরআন নিয়ে চর্চা করে না, করে কে কোন হাদিস বলেছে, কার হাদিস সহি, কারটা ভুয়া, কে জাল, কে জয়ীফ, কে সহি, এইগুলো নিয়েই মারামারি। এবং যার জন্যই এক মোল্লা আর এক মোল্লারে দেখতে পারে না, সকালে বিকালে দুপুরে একজন আরেকজনকে কাফের ফতোয়া দেয়। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে যে রসুল তার কাজ হচ্ছে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, নিজের বার্তা নয়। আর রসুল সকল ভাষায়, সকল জাতিতে, সকল যুগে ছিল, আছে এবং থাকবে। কেন? কারণ আল্লাহর বার্তা বহন করার জন্য। আল্লাহর বার্তা বহন যেহেতু চলমান, রসুলও চলমান। রসুল না থাকলে আল্লাহর বার্তাও থাকে না। আর আল্লাহর বার্তা যেহেতু কখনোই বিনাশ হবার নয়, তাই রসুলও বিনাশ হবার নয়। ধন্যবাদ।